আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আমি আপনাদের কিউশিত্রা। আজ আমার ফুপি আপনাদের সাথে শেয়ার করবে গোটা মসুর ডালের ক্রিসপি পকোড়া। খুব সহজ একটি রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। গোটা মসুর ডালের পকোড়া বানানোর জন্য এখানে আমি 2 কাপ মতো মসুর ডাল নিয়ে নিয়েছি, যেটিকে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তো এখানে 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়ে গেছে। তো এটা আমি ভালো করে ওয়াশ করে নেব ফ্রেশ পানিতে। খুবই ইজি রেসিপি, চটপট বানিয়ে ফেলতে পারেন। আর পকোড়া বানানোর জন্য এখানে 2 বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। বাস এতটুকুই সামান নিয়ে বানাবো গোটা মসুর ডালের ক্রিসপি পকোড়া। তারপর মসুর ডালটি আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এটির মধ্যে একে একে আমি সমস্ত উপকরণগুলো মেশাবো। ফার্স্ট আমি মসুর ডালটির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজে 2 পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা যদি আরও বেশি পেঁয়াজ খেতে চান কোয়ান্টিটি বাড়াতে পারেন। তারপরে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম। আর সাথে যদি আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে চান করতে পারেন, কিন্তু আমি আর কিছু দেব না। জাস্ট এই ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডালের পকোড়াটি রেডি করব। তারপর এটির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পর একে একে আমি সমস্ত মশলা অ্যাড করব। তারপরে এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো, 1/2 চামচ জিরা গুঁড়ো দেবো, আর চাট মশলা দেবো আর গরম মশলা দেবো। একে একে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে ভালো করে হাতের সাথে মিক্সড করে নেব। খুব ইজি রেসিপি। এই শীতের সময় সন্ধ্যার সময় টিফিনে স্ন্যাক্স হিসাবে এই পকোড়া রেডি করে নিতে পারেন। খুবই ক্রিসপি একটি পকোড়া রেডি হবে। আর ইনস্ট্যান্টও রেডি করে নিতে পারেন, খুবই জলদি হয়ে যাবে। কোনো রকম বাটা ঝামেলা ছাড়াই গোটা মসুর ডালের এইভাবে পকোড়া বানাবেন, খুব সুন্দর রেডি হবে। তো একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো এখানে 3 থেকে 4 চামচ মতো বেসন। আর সাথে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটি অবশ্যই দেবেন, আর যদি না থাকে অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তো বেসনগুলো দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব। এখানে পানি সামান্য লাগতে যদি পারে মনে হয় লাগবে, না হলে তো নয়। তো এইভাবে আমি হাতের সাথে খুব সুন্দর করে ব্যাটারটি তৈরি করে নেব। এইভাবে হাতের সাথে ভালো করে মেখে নেব। ডালটিও অনেকটা ভেঙে যাবে, কারণ গোটা ডাল মুখে লাগলে খুব একটি বেশি ভালো লাগবে না, তাই মেখে নিলাম ভালো করে। এই দেখে নিন, সুন্দর একটি ব্যাটারও রেডি হয়ে গেছে ডালের পকোড়ার জন্য। তারপর একে একে আমি ক্রিসপিভাবে ফ্রাই করে নেব। তারপর ফ্রাই করার জন্য এখানে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে ডুবো তেল দিয়ে তেলটি পুরো গরম করে নেব। এখানে কড়া দিয়ে দিলাম, কড়ার মধ্যে গরম করে নেব। অবশ্যই একবার ট্রাই করবেন, ছোট বড় থেকে সবাই পছন্দ করে খাবে, ক্ষতিও কিছু হবে না। খুব ক্রিসপি একটি পকোড়া রেডি হবে। তারপর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, ডুবো তেলেই ফ্রাই করতে হবে। দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব তেলটি গরম হওয়া পর্যন্ত। তারপর একে একে ঠিক যেমন কাবাবের সাইজ করা হয় একইভাবে ওইভাবে পকোড়াটি আমি একে একে গরম হয়ে যাওয়ার পর ছাড়তে থাকবো। এই দেখে নিন, আমি একে একে ডালের এই বড়াগুলো একে একে দিতে শুরু করলাম। তারপর একদম এপিট ওপিট করে ক্রিসপিভাবে ফ্রাই করে নেব। যখন দেখবেন ডালের কালার পরিবর্তন হয়ে গেছে, মুচমুচে ভাব এসে গেছে, তখন এক পিস উল্টে নেবেন, আবার এক পিস উল্টে নামিয়ে নেবেন। খুব ইজি সহজ রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। এই শীতের সন্ধ্যায় সবাই মিলে একদম মজা করে খেতে পারবেন।
পকোড়াগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি অনেকটা জুম করে আপনাদের কাছে দেখানোর ট্রাই করেছি। তো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, ডালগুলো খুব সুন্দর দেখতেও লাগছে। তারপর আমি পকোড়া খাওয়ার জন্য একটি খুবই সিম্পল সস রেডি করলাম। সসটি বানানোর জন্য এখানে আমি মায়োনিজ নিয়ে নিলাম, আর নেব এখানে কিষানের জ্যাম। খুব ইজি একটি সিম্পল সস, এই দুটিকে মিক্সড করে এই পকোড়া খাওয়ার জন্য রেডি করে নিলাম, যাতে ছোটরা খুবই মজা করে খায়। আমরা বড়রা শুধুই তো খেয়ে নেব, কিন্তু বাচ্চারা যাতে মজা করে খায়, তাই এখানে একটি ইজি সস বানালাম, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তা অবশ্যই এইভাবে বাড়িতেই খুব সুন্দর একটি সস রেডি করে নিলাম। তো এইভাবে সস দিয়ে ডুবিয়ে ডুবিয়ে পকোড়া খাবেন, খুব ভালো লাগবে। একবার অবশ্যই এই মুসুর ডালের গোটা মুসুর ডালের ক্রিস্পি পকোড়া অবশ্যই ট্রাই করবেন। আর ফ্রেন্ড, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।